অটল বিহারী বাজপেয়ী বলে গিয়েছেন কি টেররিস্টদের কোনো ধর্ম হয় না, কোনো পার্টি হয় না, কোনো তো আমি এটা বিশ্বাস করি। নিশ্চয়ই 100 বার নইলে সাহস পাই কি করে। যা স্ক্যাম হচ্ছে বা মানে টাকা পয়সার যা লেনদেন হচ্ছে, প্লাস এই আপনার সন্দেশখালিতে যা ঘটলো, তাতে তো কথাটা কিছুটা হলে তো সঠিক। এরকম তো আমার কোনো মনেই হয় না যে কোনো দুষ্কৃতীদের আশ্রয় দিচ্ছে। ব্যাঙ্গালোরের রামেশ্বর ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল এনআইএ এবং রাজ্য পুলিশ। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্ক বিতর্ক। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলকে কটাক্ষ করে বলেছেন এই রাজ্যটিকে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য বানিয়েছে। অন্যদিকে তৃণমূল থেকে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলা হয়েছে যে কোন পরিবার কাঁথিতে দুষ্কৃতীদের আশ্রয় দিচ্ছে তা সবাই জানে। তো চলুন সাধারণ মানুষের কাছ থেকে জেনে নেব যে তাদের এই বিষয়ে কি মত। সত্যি কি পশ্চিমবঙ্গকে দুষ্কৃতীদের আশ্রয় দিচ্ছে? পশ্চিমবঙ্গে থাকেন, আপনি কি সত্যি বিশ্বাস করেন যে দুষ্কৃতীদের আশ্রয় দিচ্ছে পশ্চিমবঙ্গ? অ্যাডমিনিস্ট্রেশন তো কোনো দিন এটাকে মানে সাপোর্ট করবে না। কোনো রকম কোনো অসুবিধে হলে তো অ্যাডমিনিস্ট্রেশনেরও তো অসুবিধে হচ্ছে। তো আমি এটা মানি না কি এটা মানে অ্যাডমিনিস্ট্রেশনের কোথাও ভুল। মানে ঠিক আছে, এরা নিশ্চয়ই চেষ্টা করবে যাতে যারা দোষী আছে ওকে মানে ওকে মানে ওর ওপরে অ্যাকশন নেওয়া, এসব নিশ্চয়ই করবে। সরকারকে করা উচিত। এটা তো নর্মাল। আমি বলি যে বিজেপি থেকে যেমন তৃণমূলকে বলা হয়েছে তেমনি তৃণমূল থেকেও এটা তো চলতেই থাকে। এক অন্য মানে বিজেপি শাসিত রাজ্যেও তো এমনি ভুলভাল মানে জিনিস হয়। আর এসব যা অটল বিহারী বাজপেয়ী বলে গিয়েছেন কি টেররিস্টদের কোনো ধর্ম হয় না, কোনো পার্টি হয় না, কোনো তো আমি এটা বিশ্বাস করি। পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছে। দুষ্কৃতীদের আশ্রয় দিচ্ছে পশ্চিমবঙ্গে। নিশ্চয়ই 100 বার নইলে সাহস পাই কি করে। অন্য দিক থেকে তৃণমূল থেকেও তো বলছে যে কাঁথিতে তো শুভেন্দু অধিকারীর জায়গা, তাহলে সেখানে কারা দিচ্ছে, কোন পরিবার দিচ্ছে? তৃণমূল থেকে তো বিজেপি। আরে এইখানটায় আজকের এই পশ্চিমবাংলায় বা বিজেপি আর তৃণমূল বলুন যাই বলুন, একদম শুধু ঝগড়াঝাটি আর কোনো আসল কোনো ব্যাপারই নেই। এরা মানে মানুষের জন্য নেই। না, এই চারিদিকে যা দেখতে পাচ্ছি, যা স্ক্যাম হচ্ছে বা মানে টাকা পয়সার যা লেনদেন হচ্ছে, প্লাস এই আপনার সন্দেশখালিতে যা ঘটলো, তাতে তো কথাটা কিছুটা হলে তো সঠিক। এই বিষয়ে তো কোনো সন্দেহই নেই। আচ্ছা, তৃণমূল থেকেও কিন্তু বিজেপিতে বলেছে, মানে শুভেন্দু অধিকারীকে উল্লেখ করে বলেছে যে ওনার তো জায়গা কাঁথি, এই কাঁথি থেকে উদ্ধার করা হয়েছে। তাহলে তৃণমূল থেকে এখন দেখুন, শুভেন্দু অধিকারীও জন্মস্থানটা হচ্ছে গিয়ে তৃণমূল কংগ্রেস। এখন কে দোষী কে নির্দোষী সেটা তো আর আমরা এখান থেকে বসে বলতে পারবো না। তবে এক হাতে কখনো তালি বাজে না, দু হাতেই লাগে তালি বাজাতে গেলে। তো অটোমেটিক্যালি আমার ধারণা যে সব পক্ষই দোষী, মানে এই বিজেপি বলুন বা তৃণমূল বলুন, এরা দুপক্ষই ইকুয়ালি মানে আর কি। এরকম তো আমার কোনো মনেই হয় না যে কোনো দুষ্কৃতীদের আশ্রয় দিচ্ছে। রাজনীতি নিয়ে অতটাও আমার মানে সেই মানে চর্চা নেই, কিন্তু আমার মনে হয় না যে পশ্চিমবঙ্গে কোনো রকম দুষ্কৃতীদের মানে ওরা আশ্রয় দিচ্ছে, এটা আমার মনে হয়। আপনারা দেখলেন সাধারণ মানুষের কাছ থেকে আমরা তাদের প্রতিক্রিয়া নিলাম, এবং এখানে আমরা এক ধরনের যেন মিশ্র প্রতিক্রিয়া পেলাম। কেউ বলছে বিজেপি ঠিক, কেউ বলছে তৃণমূল, আবার কেউ বলছে বিজেপি তৃণমূল কেউ ঠিক নয়। ক্যামেরা শ্রীতার সঙ্গে নীলম দাস রিপোর্টিং, বাংলা হান্ট, কলকাতা।